আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা গ্রামীণ পরিবেশে লাউ দিয়ে একটি রেসিপি তৈরি করব। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে চলে আসলাম ক্ষেত থেকে লাউ নেওয়ার জন্যে। এসে দেখি ক্ষেতে দুইটা পেঁপেও পাইকে রয়েছে। সেই পেঁপে দুইটারও পারলাম। আসলে গাছ থেকে পাইরা সেই পেঁপে খাওয়ার মজাটাই আলাদা, যেটা গ্রামের মানুষে জানে। এই দেখুন পাকা পেঁপে। আসলে গ্রামে না আসলে এই মজাটা উপভোগ করা যায় না। এবারে লাউ ছিঁড়ে নিব রান্না করার জন্য। আমরা লাউ নিয়ে আসলাম, লাউটাকে কেটে নিচ্ছে ভালোভাবে। এবার চিংড়ি মাছ বেছে নিচ্ছে ভালো করে। এটা আমাদের নদীর চিংড়ি মাছ। এবারে লাউ দেওয়ার জন্য বোম্বাই জাল কেটে নিচ্ছে, আমাদের গাছের বোম্বাই জাল। আমরা সবই টাটকা জিনিস খাই, কোনো ভেজাল কিছু খাই না। কড়াইয়ে তেল দিয়ে দিল, তেলের মধ্যে বোম্বাই জাল দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছে। এবার এর মধ্যে দিল পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ দিয়ে দিল। ভিডিওটি স্কিপ করলাম। এবার হলুদ মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাই নেবে। এবারে দিল লবণ। এভাবে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে। এবারে দিয়ে দিল হালকা পানি, তার মধ্যে এক একটা করে লাউ দিয়ে দিচ্ছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে কিছুক্ষণের জন্য। আজকের ভিডিওর এটাই ইন্টারেস্টিং পার্ট। আমি আগে কখনো ধনিয়া পাতা এত দিতে দেখিনি লাউয়ের মধ্যে। আসলে এটা দেখতেও ভালো লাগতেছে। এবার এটাকেও ঢাকনা দিয়ে ঢেকে দেবে কিছুক্ষণের জন্য। আমাদের রান্না প্রায় শেষ। এবার অন্য একটি কড়াইতে উঠাই নেবে। দেখুন কি কালার আসছে। এরকম করে আপনিও খুব সহজে রান্না করতে পারেন। এ ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এরকম গ্রামীণ ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে অন্য কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।